অ্যালার্জি ও চুলকানি থেকে চিরতরে মুক্তি পেতে কোরআনের এই ছোট্ট আমলটি করুন, আর ফলাফল আপনি নিজ চোখে দেখুন। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আম্বিয়া এর ৮৩ নং আয়াতে আল্লাহ বলছেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে কুষ্ঠ রোগ দিয়েছিলেন, তার যে রোগগুলো দিয়েছিলেন, এই রোগ থেকে যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই ৮৩ নং আয়াতের অংশ বিশেষ থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমার শরীরের মধ্যে, আমার শরীর তো পচে গিয়েছে, এই পোকা মাকড় আমার শরীরের মধ্যে বসে যাচ্ছে, আল্লাহ এই রোগ থেকে তোমার কাছে আমি পানা চাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে এই কোরআনের অংশ বিশেষ পড়ে দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা শিফা দান করেছিলেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আজকে কোরআন থেকে আপনাকে আমি আমলটি দিচ্ছি। অনেক ছেলে মেয়েদের চুলকানি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, অনেক মুরব্বী বাবাজিরা অনেক কষ্ট পাচ্ছেন। আপনারা এই কোরআন থেকে ছোট্ট আমলটি নেওয়ার চেষ্টা করেন। যারা আরবিতে পারেন তারা আরবিতে এটা শিখে ফেলার চেষ্টা করেন। আরবি আপনার কষ্ট হচ্ছে, বাংলা উচ্চারণ লিখে লিখে আপনি আমলটি করার চেষ্টা করেন। এক সপ্তাহে আমলটি যদি আপনি করতে পারেন, পানির মধ্যে ফু দিয়ে যদি ওই পানিটাকে নিজে খাবেন, এমন আপনার পুরো শরীরের মধ্যে তাকে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি গোসলও করতে পারেন। এক সপ্তাহ কন্টিনিউ যদি এই আমলটা করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার যত পুরনো অ্যালার্জি হোক, চুলকানি হোক, দাউত, একজিমা হোক, আল্লাহ তাআলা এই রোগগুলো থেকে আপনাকে মুক্ত করে দিবেন। তার কারণ হলো তার নবী আইয়ুব নবীকে যদি আল্লাহ তাআলা মুক্ত করতে পারেন, যার শরীরের মধ্যে পোকা মাকড় বসে গিয়েছিল, তার এত বেশি অসুস্থতা আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর কালামের ওসিলায়, আল্লাহর কোরআনের ওসিলায় তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে ভাবে তিনি সাহায্য চেয়েছিলেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহর কালাম থেকে এই ফর্মুলাটি আমি আপনাকে দিচ্ছি, আবারও আমি রিপিট করছি। আপনি আমলটা কিভাবে করবেন? আপনি প্রতিদিন সকালবেলা এবং ইশার নামাজের পরে, দুইটা টাইম, আপনি ফজরের পরে প্রথমে আপনি যে কোনো 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদে ইব্রাহিম আপনি পড়ে নিতে পারেন, কারণ দুরূদের এত বেশি ফজিলত বলা হয়েছে। দুরূদ পড়ে যদি কেউ কোনো কাজ করে, ভালো কাজ, আল্লাহ তার ওই কাজটাকে সাকসেস করে দেন। দুরূদ পড়ে কেউ যদি আল্লাহর কাছে শিফা চায়, আল্লাহ তাকে সুস্থ করে দেন। এজন্য আপনি প্রথমে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি পড়বেন আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আল্লাহর কালামের এই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন, 3 বার এই দুরূদ শরীফটি আপনি পাঠ করার চেষ্টা করবেন।